فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কিছু মানুষ আছে যারা শুধু চায় দুনিয়া 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 দুনিয়া। আমার আল্লাহ কয় এরা দুনিয়া কিছু পাইলে পাইতেও পারে নাও পাইতে পারে, কারণ আল্লাহর ইচ্ছা। বুঝে আসে নাই মনে হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আরেকটু জোরে কর আল্লাহ কো দুনিয়া চাইলেই সবাই দুনিয়া পাবে না। আমি আল্লাহ যাকে দেব সে পাবে, যাকে দেব না সে পাবে না। এ বন্ধুরা, যারা শুধু দুনিয়া চায় পাইলে পাইতেও পারে নাও পাইতে পারে, কিন্তু আমালাহু ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তার কোনো অংশ নাই। আর একদল মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ চায়, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ চায়, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহু আকবার। ও জাহান্নাম থেকে বাঁচতে আপনারা চান না? চান না? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য কামনা করে ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত ইমাম আযম আবু হানিফা আন-নুমান ফকিহ হাযিহিল উম্মাহ, সিরাজ হাযিহিল উম্মাহ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াইছেন, সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু হয়েছে। চলতে চলতে যখন ওই আয়াতে গিয়েছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে পাপিষ্ঠরা, হে পাপীরা, আজকে আমার নেককার বান্দা হতে আলাদা হয়ে যা। হাশরের ময়দান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল মানুষ হবে নেককারদের আর একদল মানুষ হবে গুনাহগারদের। হে বান্দারা, একদল হবে জান্নাতি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ হবে জান্নাতি আর একদল মানুষ হবে জাহান্নামী। ইমাম আযম আবু হানিফা আন-নুমান এই আয়াত পড়ে আর সামনে আগাইতে পারেন না, ঘুরায়া ঘুরায়া এই আয়াত পড়েন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সামনে আর আগাইতে পারেন না। আমার মনে মনে শুধু চিন্তা, হাশরের ময়দানে আমার আল্লাহ ঘোষণা করবেন হে পাপিষ্ঠরা আলাদা হয়ে যা, না জানি ওই দিন আমার নামটা ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমার কি উপায় হবে, আমার কি অবস্থা হবে। হে বন্ধুরা, শুধু তা না, লক্ষ্য করুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটেন, ডাইনে বামে তাকান আর আস্তে আস্তে করে হাঁটেন, প্রচন্ড রোদ। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দৌড়িয়ে গেলেন আমিরুল মুমিনিন। এই প্রচন্ড দুপুর বেলা প্রচন্ড রোদের মধ্যে আপনি এই রাস্তা দিয়ে হাঁটেন আর কি যেন দেখেন, তালাশ করেন, মনে হয় কোনো হারানো জিনিস তালাশ করতে আছেন। ঠিকই বলেছ উসমান, রাষ্ট্রীয় একটি উট হারিয়ে গেছে, এই জন্য আমি ওমর তালাশ করার জন্য বের হয়েছি। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় একটি উট হারিয়ে গেছে,
এই জন্য আমি বের হয়েছি এই উটটাকে তালাশ করার জন্য। ও মুসলমান, একটা উট হারিয়ে গেছে, রাষ্ট্রপ্রধান বের হয়েছেন তালাশ করার জন্য। আর আমাদের দেশে বর্তমান পৃথিবীতে হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি টাকা নষ্ট হয়, মনে হয় যেন দেখবার কেউ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উসমান, উট হারিয়ে গেছে এই জন্য তালাশ করতেছি। আমিরুল মুমিনিন, আপনি কেন বের হইলেন? একজন গোলাম পাঠায়া দিলে তো উটটা তালাশ করে দেখতে পারতো। হযরত ওমর ডাক দিয়ে কই, উসমান, এই রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ কোন গোলামকে দেয় না, আমাকে দিয়েছে। এই রাষ্ট্রের দায়িত্ব আমি ওমরকে দেওয়া হয়েছে, গোলামকে দেওয়া হয় না। আর হাসরের ময়দানে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের গুনার বোঝা আরেকজন বহন করবে। বলেন না, বলেন না, বলেন না। কেউ কারোটা বহন করবে না, কেউ কারোটা বহন করবে না। ও বন্ধুরা, যার যার চিন্তা, যার যার চিন্তা। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। ও মুসলমান, ওই দিন কেউ কারোটা বহন করবে না, যার যার বোঝা তার তার বহন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও উসমান, যেহেতু দায়িত্বটা আমার, তালাশও আমাকে করতে হবে। হযরত উসমান কো, আমিরুল মুমিনিন, এখন রৌদ্রটা অনেক বেশি, আপনি একটু আমার ঘরে আরাম করেন। রৌদ্রটা যখন একটু পড়বে, একটু ঠান্ডা হবে, তখন আপনি আবার উটটাকে তালাশ করার জন্য বের হবেন। হযরত ওমর ডাক দিয়ে কই, রে উসমান, আমি যদি এখন তোমার ঘরে আরাম করতে যাই, আর এই সুযোগে যদি উটটা হাতের নাগালের বাহিরে চলে যায়, আর এরপরে খুঁজতে গিয়ে যদি আমি উট তালাশ করে না পাই, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাব দিতে হবে। ওই দিন তো আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। ওই দিন কোন জবাব দিতে পারবো না। জবাব না দিতে পারলে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কুলনারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন তো এই সূর্যের তাপের চেয়ে কোটি কোটি গুণ বেশি গরম। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই জন্যে বুদ্ধিমান যারা, তারা কয় আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, কষ্ট হইতেছে না আপনারা? চলবে নি আরো 10-15 মিনিট চলবে না? অসুবিধা হবে? পিছনে যারা আছেন তারা জোরে কোন, আপনারা কিচ্ছু করেন না, চলবে? এই যে মাওলানা আবুল কালাম সব শিখাইয়া দিচ্ছে, শিখাইয়া দিয়া তারপরে বসে। মুহতারাম হাজিরিন, কতক্ষণ পরে নাও থাকতে পারে, শরীরটা এখন হৃষ্টপুষ্ট, কত মোটা তাজা, নাদুস নুদুস দেহের অধিকারী, চোখের সামনে। এক বছর পরে গিয়ে চিন্তা করে না, আপনি অমুক না, এই অবস্থা কেন? ডায়াবেটিস ধরে লেছে। এই হাসার জন্য বলি না, এক বছর হলো, বেশি বেশি না, এক বছরের ভিতরে আমি কইলাম এরকম হয়ে গেলেন, বেশি না, 16 কেজি কমছে। শেষ সৌন্দর্য, শেষ রূপ লাবণ্যতা। মুহতারাম হাজিরিন, এবার আপনারা একটু মেহেরবানি করে বলবেন, এ ভাই আমার দিকে তাকায়া শুনবেন এবং আমার দিকে তাকায়া বলবেন। এবার বলেন, শুধু আমাদের দেহটা তাজা হওয়া দরকার, না মূলে আমাদের ঈমান তাজা হওয়া দরকার? আমি জন্য বলছিলাম, সাহাবায়ে কেরামের শরীর তাজা ছিল না ঈমান তাজা ছিল? এই জন্য আমি বলছিলাম যে ঈমান যদি তাজা হয়, শরীর যদি দুর্বল হয়, তার দ্বারা কাজ হয়। শরীর যদি মোটা তাজা হয়, ঈমান যদি দুর্বল হয়, কাজ জোরে কোন না, কাজ হবে না, হবে না, হবে না, হইতে পারেও না।
আমার বন্ধুরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মাটি কাটেন আর কবিতা পড়েন, পেটে কিন্তু কি নাই। আমি আর আমনে বললাম ওই আবুল কালাম সাহেব খানি দিবেন নি না আমনেরই খাইলাম, কিন্তু রাসূলের সাহাবীর কথা না, আনন্দের সাথে কবিতা পড়ে। নবীও কবিতার স্থলে কবিতার সুরতেই তাদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ, আসল আরাম তো আখিরাতের আরাম, দুনিয়ার আরাম আসল আরাম। জোরে কান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এক সময় আমাদের এলাকায় ছিল সোনের ঘর, ছিল না? ওই সময় মানুষ মনে